আরে ফেরি করে বেড়াই লাভি লাভি বৌদিদের ফোন নাম্বার চাই আমি যে হোক আরে ফেরি করে বেড়াই লাভি লাভি বৌদিদের ফোন নাম্বার চাই শুয়ে 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 কইব কথা রাত 12টা শুয়ে শুয়ে কইব কথা রাত 12টা আমি যে হোক আরে ফেরি করে বেড়াই লাভি লাভি বৌদিদের ফোন নাম্বার চাই আমি যে হোক আরে ফেরি করে বেড়াই লাভি লাভি বৌদিদের ফোন নাম্বার চাই শুয়ে 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 কইব কথা রাত 12টা শুয়ে শুয়ে কইব কথা রাত 12টা শুয়ে শুয়ে কইব কথা ও ওদি তোমরা সব ভালো আছো তা চুপ করে বসে আছো চুপ করে বসে থাকলে হবে উঠে চলে এসো পরিচয়টা দিয়ে দি আই এম ধর্ম ফেরি করা আমার কর্ম আই এম বেকার এখন করছি হোকার যা নেবেন 10 টাকা চিলে খন্তি নেবেন 10 টাকা চিলে হাতা নেবেন 10 টাকা সাবালে খেলনা নেবেন 10 টাকা চিলে বালতি নেবেন 10 টাকা কিছু কম হবে না কিছু বেশিও হবে না ধর্ম দোকানে চৈত্র সে আর ভাতারা আমার কাতার গেল চাকরি করিতে আর কা বিছানায় ঘুম আসে না ছটফটাই রাতে দিদি গো পই পই করে বারণ করা সত্ত্বেও কোনো কথা না শুনে মহাবেদ্য সেই যে কাজে গেল আর ফিরে এলো না ভাতারা আমার কাতার গেল চাকরি করিতে কা বিছানায় ঘুম আসে না ছটফটাই রাতে ভাতারা আমার কাতার গেল চাকরি করিতে কা বিছানায় ঘুম আসে না ছটফটাই রাতে এই কোলবালিশে হুড়ো হুড়ি আর কত করু এই কোলবালিশে মুড়ো মুড়ি আর কত করু বিধি তুমি আমার চোখে দাও না একটু ঘুম যাও রে রে জ্বালায় আমার চোখে না তো ঘুম এই পোড়ার মুখ জ্বালায় আমার ধন ধান্যে পুষ্টে ভরা খুঁজে মরি তোর সারা পাড়া বৌদি রে তাই রাজু তো ধর্ম ওরা ও খায় পোড়া তা তোমার বুকে গুলো কি বৌদি রে দাদা মরে গেছে হ্যাঁ। সংসার চালানোর মতন কেউ নেই তাকে আমি থাকবে। এখন ফেরি ব্যবসা করছি বাহ ভালো যা নেবেন 10 টাকা চিলে খন্তি নেবেন 10 টাকা চিলে হাতা নেবেন 10 টাকা বৌদি নেবেন 10 টাকা বৌদির বোন নেবেন সেটাও 10 টাকা এই হাতা নেবে 10 টাকা খন্তি নেবে 10 টাকা বৌদি নেবে 10 টাকা আর বৌদির বোন নেবে 10 টাকা কেন বৌদি আর বৌদির বোনের রেটটা বাড়ানো গেল না কেন বৌদি তুই তো জানিস তোর দাদা অকালে গর্ত ভেতর গেছে সেই জ্বালা চারদিকে ছুটে বেড়াচ্ছে আমার কেউ দেয় না আমার জ্বলতেছে বৌদি রে এই। দাদা মরে গেছে তুই কার কাছে গেছিলি আমাকে বল আমি জল দিয়ে নেবাবো আরে কালকে তো তুমি যদি সারাদিন ধরে জল ঢালো এ জ্বালা নিবারণ হবে না কেন বৌদি তুই তো জানিস তোর দাদা ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে তা আমার কি ক্ষতি হয়নি তোর ভাতার মরে গেছে তোর ক্ষতি হয়েছে আমার দাদা মরে গেছে আমার কি ক্ষতি হয়নি মহাবেদের কথা শুনে জানা গা কেটে নুন দেয় নাই আমার ভাতাল মরে গেছে আমার মেন জিনিস হতে চলে গেছে তোর কি ক্ষতি হয়েছে রে বৌদি ক্ষতি হয়নি কি হয়েছে? দাদা যখন বেঁচে ছিল হ্যাঁ। এবলা এবলা দুবেলা তোর পায়খানা জল তুলে দিলে দিত মিথ্যা কথা বলবো নি সত্যি সত্যি দিত যেই দাদা মরে গেল হ্যাঁ। সেই জল এখন আমাকে তুলতে হচ্ছে দিদি গো দুঃখের কথা কার কাছে গিয়ে বলবো কত করে বারণ করলাম গো যেও না আমার কোনো কথা না শুনে সেই যে কাজে গেল গেটে অ্যাক্সিডেন্টে মরে গেল মায়ের দি মা কালির দিবি ঘন্টা তারিখ কেটেছি কিন্তু পুরো তার কথা ভুলে গেছি যে নেই তার কথা মনে করে কি লাভ কথা রে তুই তো জানিস যাদের পরিবারতে মানুষজন মারা গেছে ক্ষতিপূরণের টাকা সবাই পাচ্ছে সেই টাকা নেওয়ার জন্য অফিসে গিয়েছে আমার ঢুকতে দেয়নি দূর করে তোর ওই মুখ নিয়ে গেলে তোর টাকা দেবে কেন আমার মুখের কি হয়েছে আমার কি গেটা পুরো বানরের মতন গেটা আমি বানর আর তুই কি হনুমান সাজিছি এই দেখ টাকা আমি আদায় করতে পারিনি ওই টাকা তুই আদায় করবি তুই যদি আদায় করতে পারিস ভালো কথা না তোর ব্যবস্থা আমি করে দেবো আর তা যদি করতে না পারি তাহলে আমার নামও জগত জননী ভুবন মোহিনী অন্তর জামিনী জ্বালানি ন দাদা বৌদি চলে গেল বৌদি টেনশন করি না তোর টাকা এই অদম ধর্ম আদায় করে আনবে শুয়ে শুয়ে কইব কথা বারোটা শুয়ে শুয়ে কইব কথা বারোটা শুয়ে শুয়ে কইব কথা বারোটা শুয়ে শুয়ে কইব কথা পাতলি কামাইয়া বুড়ি হায় 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 তিরচি নাজারিয়া বুড়ি হায় 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 পাতলি কামাইয়া বুড়ি হায় 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 তিরচি নাজারিয়া বুড়ি হায় 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 नकली जवानी दिल के है लगे नकली जवानी दिल के है लगे ए जोड़ी में ताला बंद उसने के दरबार को के लुचले ओ बड़ी मुल में दम्बा उसने के दरबार को के लुचले ओ चक्कर बॉडी में दम्बा पतली कमरिया बुढ़ी हाय 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 तिरछी नजरिया बुढ़ी हाय 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 पतली कमरिया बुढ़ी हाय 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 तिरछी नजरिया बुढ़ी हाय माय
মাই নেম ইজ মেঘা। আমি একজন সরকারি অফিসার, তাই তোমাকে ওপর মহল থেকে পাঠানো হয়েছে ট্রেন দুর্ঘটনায় যেসব মানুষ মারা গেছে প্রত্যেক বাড়িতে বাড়িতে সার্ভে করতে। তাই আমি এসেছি এই গ্রামে প্রত্যেক বাড়িতে বাড়িতে সার্ভে করতে। পাতলি কামারিয়া চিনা জারিয়া বলে, পাতলি কামারিয়া বলে, চিনা জারিয়া বলে। কত আদর করি হিতাম তোকে কাল নাগিন রে, কাঁদালে কাঁদিতে হবে রে। কত আদর করি হিতাম তোকে কাল নাগিন রে, কাঁদালে কাঁদিতে হবে রে, কাঁদালে কাঁদিতে হবে রে, কাঁদালে কাঁদিতে হবে রে। আই এম ধর্ম। এখানে কি চাই? ফেরি করা আমার কর্ম। তা আমাকে ডিস্টার্ব করছিস কেন? অন্য পাড়ায় যা। না ম্যাডাম, অন্য পাড়ায় গেলে হবে না, তোমার কাছে এসছি, তুমি আমার দাও। কি পাগলি পালে পড়লাম বলে তো, আমার কাছে কি আছে যে তোকে দেব? কেন ম্যাডাম, তুমি তো বুড়ো থেকে ছুরি সবার এক ধারতে দিয়েলে, তা আমার বেলা কি জাম পড়ে গেল? দেখ আমি বারবার বলছি আমার কাছে কিছু নেই, পথ ছাড় বলছি। ঠিক আছে ম্যাডাম, তুমি যখন বলছো তোমার কাছে কিছু নেই, তোমার কাছে না থাকলে অদম ধর্ম চলে যাবে, যদি বা থাকে জোর করে আদায় করে নেবে, তুমি চেনটা খোলো। আর মারবো যে তোর তোর দিশটারি তুই গাল। আর যেমন হারি তেমন সরা দেবো তুষের জাল। এই দিস টু বি ননসেন্স, কি বলছিস কি তুই? ম্যাডাম তোমার না হারির যখন তুষের জাল দেবো, হ্যাঁ। ভাত তো গপ গপ করে ফুটবে, তুমি যেমন বুনো বল এই অদম ধর্ম বাগাতে তোর। মারবো তোর তোর দিশটারি তুই গাল। যেমন হারি তেমন সরা দেবো তুষের জাল। এই মারবো তোর তোর দিশটারি তুই গাল। যেমন হারি তেমন সরা দেবো তুষের জাল। ইসলামী টিভি হবে এবার হিন্দি ছবি, তুমি কি ইসলামী টিভি হবে এবার হিন্দি ছবি, সাইকেলেতে দিন নাই দিন। মারবো তোর দিশটারি তুই গাল। যেমন হারি তেমন সরা দেবো তুষের জাল। এই মারবো তোর তোর দিশটারি তুই গাল। যেমন হারি তেমন সরা দেবো তুষের জাল। আমি দেখতে পাচ্ছি তুই অনেকক্ষণ ধরে আমি ডিস্টার্ব করছি, তো কাজে এমন ব্যবস্থা করবো না তুই সারা জীবন মনে রাখবি। এই তুই কি ভেবেছিস কি? তুই কি ভেবেছিস কি? ধর্ম কোথায় গেল? No, 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 no. ও ভগবান, যার জন্য করে জন্য সেই ঘুরে মারে পেটে ছুলেই ও তোর মারতে, আমি তোর বাঁচা দেখেছি, তুই ওর নামের আমার ধরে থেতা দিচ্ছি। বৌদি রে, এই! আমি না হিন্দি সিনেমা শুটিং করছি, হ্যাঁ? কেন ভিলেন হয়ে ঢুকে গেলি? ও তুমি হিন্দি সিনেমা শুটিং করতে তো Yes. মাঝখানে আমি ভিলেন বানা গেছি। হ্যাঁ। এই চক্কু ডামরি ওর মালিকানা সেই কথা বল। আরে মেরেছি, বেশ করেছি। ওই শোন। দরকার হলে আবার মারবো। এ মেনাগাম লিবাটি যেন সাবান দিয়ে ঘষি ওর হামান দিস্তায় খেতে আর দেবো আমি খেতে। ম্যাডাম, টেনে মানুষ সব মরে সাদা, টাকা না দিলে হবে চুলা তোলা। টেনে মানুষ সব মরে সাদা, টাকা না দিলে হবে চুলা তোলা। এ মেনাগাম লিবাটি যেন সাবান দিয়ে ঘষি ওর হামান দিস্তায় খেতে আর দেবো আমি খেতে। ম্যাডাম, টেনে মানুষ সব মরে সাদা, টাকা না দিলে হবে চুলা তোলা। টেনে মানুষ সব মরে সাদা, টাকা না দিলে হবে চুলা তোলা। হে 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 এই কারি বিড়ালি বাচ্চা হাঁটি মালি কেন? বৌদি রে, এই! গুয়ার কেল সেজেছি। কেন? গুয়ার কেলে মানে শুধু মাটি আঁকড়াচ্ছি। ওরে ভাই, আমি মাটি আংরাইনি, আমি তো পুরো আবেগে ভেসে যাচ্ছি। বৌদি, এই! তুই কি বললি? এটা তোর গায়ে খাওয়া বাটি? হ্যাঁ রে। তাই বৌদি আমি একটু চাটি।
দেশের গায়া ভূতের বোঝাবো কি করে? ম্যাডাম বাবুদের বিরুদ্ধে কুকুর রাস্তায় এসে ঘোরে। এই রে, কি বলছিস কি তুই? ম্যাডাম তুমি দেখবে বাবুদের বাড়ি 5তলা 6তলা অবধি বিরুদ্ধে কুকুর মারা থাকে। হ্যাঁ। সেই কুকুর যখন ছেগল ছেড়ে ফাঁকে বার হবে, যার পাবে তার তো খাবে। দেশের গায়া ভূতের বোঝাবো কি করে? বাবুদের বিরুদ্ধে কুকুর রাস্তায় এসে ঘোরে। দেশের গায়া ভূতের বোঝাবো কি করে? বাবুদের বিরুদ্ধে কুকুর রাস্তায় এসে ঘোরে। ট্রেনে মানুষ সব মরে সাদা, টাকা না দিলে হবে চোলা তোলা। ট্রেনে মানুষ সব মরে সাদা, টাকা না দিলে হবে। আহারে সরু ঠুঁটি চেতকবালি অর্কেস্ট্রারি এ কি ড্রেস পরেছো? এ তুই ছেঁড়া চটপটে 5টা মানুষ তোমাদেরকে ঘুরে দেখতো। আরে ওই জন্য বলে গায়া ভূত, ওই শোন। এটা তো এখনকার ফ্যাশন। আর কত নারী কোল শূন্য আছে অনাহারে। ম্যাডাম, তোমরা ছেঁড়া ফাটা ড্রেস পরো না, পড়বে রাস্তা ঢালে। এই রে, কি বলছিস তুই? ম্যাডাম তুমি যে ছেঁড়া ফাটা ড্রেস পরে ফাঁকে বার হয়েছো, হ্যাঁ। এই জামতলার মক্কর দেখলে তোমার তো ধরে পুরো চাট করে খেয়ে নেবে। কত নারী কোল শূন্য আছে অনাহারে। ম্যাডাম ছেঁড়া ফাটা ড্রেস পরো না, পড়বে রাস্তা ঢালে। এই কত নারী কোল শূন্য আছে অনাহারে। ম্যাডাম ছেঁড়া ফাটা ড্রেস পরো না, পড়বে রাস্তা ঢালে। হারান্দা লিখে যায় গানের ভাষায়, সরকার দিল টাকা এসেছি আশায়। হারান্দা লিখে যায় গানের ভাষায়, সরকার দিল টাকা। বলো দিদিমণি অনেকক্ষণ হটর পটর চটর পটর করে ধেই ধেই করে নাচতে আমি দেখতে পাচ্ছি। তা আমার এই কচি দুধের পোনা দেওয়ারটার মানলে কেন বলো দেখিনি? দেখো বৌদি, তোমার দেওয়ার জামার সাথে অসভ্যতা আমি করেছি, হ্যাঁ। আমি আমার মুখে বলতে পারবো না। বলছুন। তোমার দেওয়ার কাছ থেকে শুনে নাও। ও ধর্ম ধর্ম ও তুমি দিদিমণির সঙ্গে কি করেছো খারাপ? বৌদি রে, এই। দিদির সঙ্গে কোনো খারাপ কাজ করিনি। তবে? আমি এসছি, হ্যাঁ। তুই আমার পাঠিয়েছিস, ভাই তুই যা। হ্যাঁ। আমি এসছি, এসে দেখি ম্যাডাম দাঁড়িয়ে আছে। বলছি ম্যাডাম আমার জিনিসটা আমার দাও। ভালো আমার কথা। তো কি দেবো? আর কেন তুই তো পুরো থেকে শুরু সবার এক যাত্রে দিয়ে এলে। আচ্ছা। তা আমার বেলা কি জাম পড়ে গেল। তারপর? ম্যাডাম বলে আমার কাছে কিছু নেই। আমার ঠিক আছে ম্যাডাম, তোমার কাছে না থাকলে অদম ধর্ম চলে যাবে। বাহ। যদি বা থাকে জোর করে আদায় করে নেবে, তুমি চেনটা খোলো। ও খাই পড়া তুমি এই কথা বলেছো, তোমার তুলো পিঠা কোনো কুলো করে দেয় রে। কেন বৌদি? কেন? কোনো খারাপ কথা বলেছি? কি ভালো বলেছি? বলছি, ম্যাডাম তোমার টাকা থাকলে আমি নেবো, না থাকলে চলে যাবো। তুমি ব্যাগের চেনটা খোলো। ও মা সকলারা মাঝখানে এত বড় একটা শূন্য স্থান দেখছে। কার বাবা আছে ধরবি ধর। দেখো বৌদি, অনেকক্ষণ ধরে টাকা টাকা করছো, কিসের টাকা বলো তো? কেন তুমি বুঝতে পারোনি? আরে না। এই যে ট্রেন দুর্ঘটনায় বহু মানুষ মারা গেছে, যাদের পরিবারতে মানুষজন মারা গেছে, তারা ক্ষতিপূরণের টাকা হিসাবে অনেক করে টাকা ক্ষতিপূরণ পাচ্ছে। তার মধ্যে আমার ভাতার মরে গেছে, তা ক্ষতিপূরণের টাকাটা আমি পাবো না। ও এই ব্যাপার। হ্যাঁ। আচ্ছা বৌদি, সরকার থেকে কোনো রিসিভ বা ভাউচার পেয়েছো তোমরা? ভাতার আরে ভাতা না, ভাউচার। ভাউতার এ বৌদি, এই। ভাতার নাই ভাউচার মানে টাকা রিসিভ। ওই হলো। দেখো বৌদি, যারা রিজার্ভেশন টিকিট কেটেছিল তারাই শুধুমাত্র টাকাটা পাচ্ছে, আচ্ছা। যারা জেনারেল বা তৎক্ষণিক টিকিট কেটেছিল তারা কোনো টাকাই পাচ্ছে না। তার মানে আগে থেকে যারা টিকিট কেটেছিল তারা টাকা পাচ্ছে, আর দিনের দিন যারা টিকিট কেটে গেছে তারা টাকা পাচ্ছে না। পাচ্ছে না। তার দিনের দিন টিকিট কেটে আমার মদ্যটা কি মরে নেই? আমি কি কাঁচা বিধবা হইনি? দেখো বৌদি, আপনি ঝামেলা করবেন না। আচ্ছা। আমি উপর মহলে গিয়ে সরকারের কাছে আবেদন করব, বাহ। যাতে প্রত্যেক ক্ষতিগ্রস্ত মানুষ সমানভাবে তাদের ক্ষতিপূরণ পায়। এই হ্যাঁ। দিদিমণি শিক্ষিত মেয়ে বুঝে শুনে বলেছে, ঠিক। যা বলেছে ভালো কথা বলেছে। হ্যাঁ। তুইও দিদিমণির সঙ্গে যাবি, আমি? টাকা আদায় করে তবে বাড়ি ফিরবি, আর আমি ততক্ষণ বাড়ি। ও ভগবান, কি? কি সর্বনাশ! আমি সে রান্না করবো বলে মাছ ভাজা উনুন নম্বরে বসে দিয়েছি, হ্যাঁ। সেই মাছ চুয়ে গন্ধ আমার নাকে আসতেছে। বাড়ি চলে যাচ্ছি, রান্না বান্না মুল্লুকের কাজ পড়ে আছে, সব আমি সারবো। টাকা নে তবে তুই বাড়ি ফিরবি। বৌদি, এই তুই একটা বাচ্চা ফেলে দিয়ে চলে যাচ্ছি, আমি এখানে একা কি করব? ও বাচ্চা বাচ্চা, যদি টাকা নিয়ে ঘরে ঢোকো তো খুব ভালো কথা, নাহলে তুমি আমাকে চেনো, পুরো ইন্দা ভোগাম্মা, একদম পুরো কাংড়ার গর্তে ঢুকিয়ে। কি ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম। আচ্ছা, তোমরা খুব গরিব মানুষ তাই না? হ্যাঁ ম্যাডাম, আমরা খুবই গরিব। আমার একটা বড় রোগ আছে। রোগ? হ্যাঁ ম্যাডাম, আমার দাদা আমাকে কথা দিয়েছিল, ওরে ভাই আমি কাজেতে ফিরে এসে বড় নার্সিংকে অপারেশন করে রোগটা সারিয়ে নেবো। কিন্তু ভাগ্যের কি পরিহাস, আমার দাদা ট্রেনতে আসার সময় হঠাৎ ট্রেন অ্যাক্সিডেন্টে মারা। ও, আমি বুঝতে পেরেছি, তোমার দাদা মারা যাওয়াতে তোমরা খুব অসহায় পড়েছো। আরে চিন্তা করার দরকার নেই, যে টাকাটা পাওনি সে টাকাটা পায়ে দেওয়ার ব্যবস্থা আমি করে দেবো, আর সারা জীবন তোমার পাশে থাকবো। তোমাকে পাওয়ার ছিল স্বপ্ন আমার, তোমাকে পাওয়া হলো সত্যি। ভাবিনি আমি হবে গো তুমি একদিন জীবন সাথী। সাথী, ও সাথী,
আমার জীবন সাথী। তোমাকে পাওয়ার ছিল স্বপ্ন আমার, তোমাকে পাওয়া হলো সত্যি। ভাবিনি আমি হবে গো তুমি একদিন জীবন সাথী। সাথী ও সাথী